ইউনুস, দুই নবীর নাম নিয়ে বসে আছে, মোহাম্মদ আর ইউনুস। কয় নবী? দুই নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 54 জন, 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে, বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। বলে না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনি অসুস্থ, চলে হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রেখেছে, থাক। আমার মনে হয় এটাই করা লাগবে। এই 1628টা যারা আছে একটাও আমরা দেখতে চাই না। আমি নাম নিলাম না, পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে ছিলেন, উনি বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিলেন। পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে, ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম। উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত 100 জনের 90 জন ওই শয়তানরা আছে। আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি? 9 দফার ভেতরে সংস্কার একটা নেই, কথা বলেন না কেন? আমরা চাই একটাও যেন না থাকে। নির্বাচনের আগে সব পাল্টাতে হবে, সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন। এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু জালেম হবেন না। যদি জুলুম করেন, হানিফের বাড়ির দিকে তাকান, কুষ্টিয়া জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে মিশে যায়নি, ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এজন্য আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, যদি জুলুম করেন কারো উপরে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। গতকালকে ঝিনাইদহ ছিলাম, বলছো হুজুর এই জায়গায় হিরণ চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছিল। সেই জায়গাটা দেখলাম, হিরণ চেয়ারম্যান কত অত্যাচার করেছে নারী পুরুষের উপরে। সে জুলুমের প্রতিশোধ 5 তারিখে একেবারে বিকালে 1 ঘন্টার ভেতরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে জায়গায়। এরপরে আবার টাঙিয়ে রাখছে, ও রাস্তার মোড়ে টাঙিয়েছে, আবার পেছনে দিয়েছে বাঁশ, আর ওই ছোট ঠ্যাং কেটে ফেলেছে। কি অপমান বলেন! কারণ জালেমদের উপরে রাগ কার? আল্লাহ নিজের। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেবো, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। জালেম যারা, ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি। তারেক জিয়া থেকে শুরু করে, খালেদা জিয়া থেকে শুরু করে, এটিএম আজহারুল, আমির হামজা, মামুনুল হক, দেখেন হাসিনা যার বাদী সবগুলো জেল খেটেছি। কারণ সর্বোচ্চ যিনি, তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে? আর কিয়ামতে যিনি সর্বোচ্চ কে?